আমার হাতে এটা কি দেখছেন? এটা অনেকেই বাড়ির আঙিনায় রাখে, গোয়াল ঘরে রাখে, বিভিন্ন জায়গায় রাখে, গাছে বেঁধে রাখে। এটার আরেকটা মারাত্মক গুণ ক্ষমতা রয়েছে। এই গুণ ক্ষমতাটা আপনারা জানার জন্য আজকে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। এটার তাৎপর্য কি, এটা কেন বাড়ির আঙিনায়, গরুর ঘরের দরজায়, বিভিন্ন জায়গায় এটা গাছের মধ্যে টানানো থাকে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখন পর্যন্ত ভালো রাখছে। আপনারা? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি আজকে আমি। হুম তো জিনিসটা হলো একটা গরুর হাড় আর কি। হুম গরুর হাড়টার নাম ঠিক মতো বলতে পারছি না, আমি সঙ্গে নিয়ে আসছি। চোয়াল। জি। হুম তো এই হাড়টাতে দেখা যায় আমাদের গ্রামের বাড়িতে গেলে, ঢাকা শহরে তো দেখা যায় না, হুম। গ্রামের বাড়িতে গেলে দেখা যায় এই হাড়টা। যাই হোক, আমি হাড়টা আপনার হাতে দিয়ে আগে নেন। এটা জি, এই হাড়টা আপনার হাতে দিলামই। হুম এই হাটটা দেখা যায় যে গ্রামে অনেক বাড়িতেই, বাসা বাড়িতে অনেক দেখি যে ঘরের কোনায়, ঘরের সঞ্চায়, গোয়াল ঘরের সামনে এবং কিছু গাছে অনেক জায়গায় বেঁধে রাখে। কিন্তু কি কারণে বেঁধে রাখে এটা তো জানি না। তো এটা ঘরের মধ্যে বেঁধে রাখলে কি লাভ হয়, কার্যকরী কি, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে জানার জন্য আমি আসছি। ধন্যবাদ। আপনি আমার কাছে একটা গরুর চোয়াল দিয়েছেন, জি চাপা। তো এইটা দেখা যায় গৃহস্থ বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখে, গোহাল করে, বাড়ির আঙিনায়, ঘরের কোনায়, গাছের মাঝায়, বিভিন্ন জায়গায় বেঁধে রাখে। এর গুণ কাহিনীটা কি, কেন বেঁধে রাখে, এটা আপনি জানতে চাইতেছেন। এটা আমি আপনাকে বলবো। তার আগে এটা কোন গরুরটা নিতে হবে সেটা কিন্তু জানা দরকার। জি এটা কোন গরুরটা নিতে হবে সেটা জানা দরকার। সেটা জেনে বুঝে যদি সে কাজটা করে, তাহলে অবশ্যই এটা যে কাজটা করবে সেই কাজে লাগবে। এইটা কি কি কাজ করে, কোন গরুরটা নিতে হবে অবশ্যই বলে দেব। এটা কি কি কাজ করে? এইটায় আপনার বাড়িতে জিন, ভূত, পেত, শয়তান ঢুকতে দিবে না। কোন রকম ফেতনার সৃষ্টি হবে না। কোন রকম রোগ বালাই আপদ আপনার বাড়িতে ঢুকবে না। এই মুরব্বীরা, আগের দিনের মুরব্বীরা, তারা কিন্তু এইগুলি বেঁধে রাখতো। এখন এইটা কুসংস্কার হয়ে গেছে। দেখেন, আগের দিনের মানুষের গরু, ছাগল, ভেড়া বা বাড়ির চতুর্পাশ দিয়া একটা কুণ্ডলী দেওয়া হইতো, যাতে করে রোগ বালাই না হয়। আগের দিনের মানুষ কার্তিক মাস আইলে বিভিন্ন রকমের তিতা খাইতো, যাতে পেটের ভিতরে অসুখ না হয়। এখন সব কুসংস্কার হয়ে গেছে, এখন কেউ মানে না। তো আপনি আমার কাছে একটা হার এনে দিয়েছেন, এই হারটা দাঁতলা। এটা কেন বেঁধে রাখে অবশ্যই বলবো, আর কোন গরুর হারটা বেঁধে রাখে সেটাও বলবো। তার আগে সবাইকে অনুরোধ করব, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিবেন, একটা শেয়ার দিবেন। এটা অনুরোধ। এতে করতে কিন্তু আপনার কোন রকম টাকা পয়সা খরচ হচ্ছে না, মান সম্মানেরও ক্ষতি হচ্ছে না। এটা কারণ ভালো জিনিস। এই ভালো জিনিসটা আপনি শুনছেন,
আরেকজনকে শোনানোর দায়িত্ব আপনার। সেই দায়িত্ববোধ থেকেই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ভিডিওটা শেয়ার করবেন। তো আসুন আমরা জানবো যে কোন গরুটা মাথা বা চোয়াল এই বাড়ি ঘরে গাছপালায় আঙ্গিনায় রাখতে হয়। তো দেখেন, আমাদের বাংলাদেশে একটা প্রথা রয়েছে যে যদি এই শিক্ষিত ব্যক্তি হয়, প্রচুর শিক্ষিত, তাহলে তারা বলে এটা কুসংস্কার। যদি মুন্সি মৌলানা বলে ধুর এটা বেদাত, আচ্ছা না এরকম। তো শিক্ষিতরা বা ডাক্তাররা কবিরাজি ওষুধকে তারা মানতে চায় না। আবার শিক্ষিতরা সাধারণ মূর্খ মানুষের কথা তারা মানতে চায় না, কয়টা কুসংস্কার। আগের দিনের কথা মানতে চায় না, কয়টা কুসংস্কার। কিন্তু দেখেন, আগের দিনের মানুষ কিন্তু এই কুসংস্কার নিয়েই বেশি দিন বাঁচত। তারা মিথ্যা কথা কম বলতো, তারা শক্তিশালী ছিল, আমাদের মতো এরকম মেরামোরা ছিল না। আগের দিনের মানুষের কুসংস্কারটাই ভালো ছিল না এখনের সংস্কারটাই ভালো? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা। তবে যাই হোক, কথা বাড়াবো না। কথা হচ্ছে যে কোন গরুর হাটটা আমাদের ঘরে আঙিনায়, গরুর ঘরে গাছে বেঁধে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের যে কুরবানি হয়, কুরবানির যে গরু, কুরবানির গরুর মাথা, চোয়াল, এইগুলি আপনারা সংরক্ষণ করে। এইটার কিন্তু আরেকটা মারাত্মক উপকার আছে, এটাও বলে দিব। এটা মারাত্মক উপকার আছে, সেটা বলে দিব। এই কুরবানির গরুর মাথার যে চোয়ালে যে দাঁত রয়েছে, সে দাঁত আপনারা পুড়বেন, পুড়ে পাউডার বানিয়ে কোন রকম ভৌতিক রোগী বা ভৌতিক এলাকায় যদি যান, এই দাঁতটা পুড়ে ছাই বানিয়ে, সাদা ছাই বানিয়ে শরীরের মধ্যে একটু নাকে মুখে মেখে যদি আপনি ভৌতিক স্থানে যান, ভূত আপনাকে ভয় পাবে। আর কোনো ভৌতিক রোগীকে যদি এই ছাইটা মাইকে দেন, তাহলে ভূত পালিয়ে যাবে। যার মারাত্মক উপকার এটা। এই হাটটা কিন্তু হেলা ফেলা নয়, এটা কুসংস্কার না, এটা একদম কার্যকরী একটা হার। এটা অরিজিনালি কুসংস্কার না। তো প্রিয় ভিউয়ার্স, কুসংস্কার যার কাছে তার কাছে, যে মানেন এটা সংগ্রহ করে বাড়িতে রেখে দিন, গোয়াল ঘরের দরজার সামনে রেখে দিন। গরুর যদি কোনো একটা গরু রোগী হয়ে যায়, এই গরুটার উপরে, সোজা উপরে চালের মধ্যে বেঁধে রাখুন। বাড়িতে যদি প্রচুর রোগ বালাই হয়ে থাকে, বাড়ির চতুর্পাশ দিয়ে এটাকে ঘুরিয়ে দেন, তাহলে দেখবেন এই বাড়িটা সুস্থ সুন্দর হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকে বিদায় নিব। খুদা হাফেজ।